আগ্নেয়াস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল রতুয়া থানার পুলিশ। ধৃতের নাম রাজ্জাক শেখ ওরফে টোটো, বাড়ি মালদার বৈষ্ণবনগর থানার দৌলতপুর গ্রামে। তার কাছ থেকে 4টি 7mm পিস্তল ও 4টি ম্যাগাজিন ও 4টি বুলেট সহ একটি মোটর বাইক উদ্ধার করা হয়। বৃহস্পতিবার ধৃতকে চাঁচল মহকুমা আদালত পেশ করা হলে আদালত 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস। কত 20 মিটার হবে বোধ হয় না? 20 মিটার বেশি হবে। এফেক্টিভ না না, এটা তো আর ওই হিসেবে যাবে না। না, আমাদের 30 হয়ে যাবে মানে এফেক্টিভ। ভালো আছে কিন্তু মালটা খুব ভালো আছে, মালটা সলিড মাল আছে, কোয়ালিটি আছে। মানে কমর রাখলে সব বুঝে যাবে না, ফ্রেশ আছে একদম, এত সব ইয়ে আছে একদম ফ্রেশ, কিন্তু খুব হ্যান্ডি, ছোট্টর মধ্যে মালটা খুব ভালো ক্যারি করা রাখা। আমি এটা রেখে দেবো ভাবছি। আমি একটা ইতে পেয়েছিলাম নগরাতে, আগের বার বললাম একটা দেন মানে সীতারা ব্র্যান্ড, এটা ইয়ে আছে স্যার, 100 ইয়ার্স দেখাচ্ছে স্যার, তখন 91 মিটার। কিন্তু 100 ইয়ার্স এফেক্টিভ এটার থেকে তো হবে না, কারণ এটার তো মেকানিজম একটু ডিফেক্টিভ আছে না, অরিজিনাল তার জন্য থ্রাস্টটা কিছু কমবে। যত ভালো থ্রাস্ট, মাল সলিড মাল আছে, দেখতে দাম একই, চারটে গেটআপ একই। এই যে এইটা খুলে ফুলটা খুলে গেছে, স্টারটা খুলে গেছে, পরে যে ব্যাগের মধ্যে ছিল, তো যেমন মধ্যে আছে ওখানে আছে, ওখানে ভেতরে আছে, এর ভিতরে আছে আছে, হবে স্যার, ওর ভিতরে হবে। রাত্রি 10টা 15 নাগাদ রতুয়া থানার অন্তর্গত নাককাটি ব্রিজের ওখানে যখন আমাদের রুটিন নাকা চেকিং হচ্ছিল, তখন দেখা যায় একজন বাইকে করে, মানে একটা বাইক দূর থেকে আসে এবং সেই বাইকে দুজন ছিল। এবার নাকা চেকিং হচ্ছে দেখে সেই বাইক থেকে একজন নেমে পালানোর চেষ্টা করে। তখন আমাদের যিনারা ছিলেন, অফিসার যিনারা ছিলেন, ওনাদের সন্দেহ হয় এবং পুরো বাইক চেক করা হয় এবং বাইক চেক করে তখন দেখা যায় একটা ব্যাগ থাকে এবং সেই ব্যাগের ভিতরে 4টে 7mm পিস্তল থাকে আর 4টে ম্যাগাজিন, আর প্রত্যেকটা ম্যাগাজিনে একটি করে অ্যামুনেশন লোডের অবস্থায় ছিল। এই যে অবৈধ যে আর্মসগুলো আসছে, বিহার যোগ থাকছেই হামেশা, এটাই দেখা যাচ্ছে স্যার। এভাবে এটাকে কিভাবে রুখবেন আপনারা? আমাদের সোর্স তো ম্যানেজমেন্ট হচ্ছেই, সঙ্গে নাকাও চলছে, কন্টিনিউয়াস নাকা চেকিং কন্টিনিউয়াস চলছে আমাদের। আগে চাঁচলে একটা হয়েছিল, রবারি হয়েছিল, তাতেও বিহার যোগ ছিল। যেহেতু হরিশ্চন্দ্রপুর, রতুয়া এবং কি মানিকচক এটা করিডোর হয়ে দাঁড়িয়েছে ঝাড়খণ্ড বিহারের, ওদিক দিয়ে ওই পথ দিয়ে যেন মানে কি আর্মসগুলো ঢুকছে বিহার থেকে। এটা আমাদের হচ্ছে বিহার পুলিশের সাথেও আমাদের মানে সুন্দর কোঅপারেশন আছে, মানে ওখান থেকেও আমরা বিভিন্ন মারফত খবর পেয়ে থাকি। প্লাস আমাদের এখানেও যদি কোনো কিছু হয়ে থাকে ওনারাও যথেষ্ট পরিমাণে কোঅপারেশন করেন। এই যে অবৈধ আর্মসগুলো ঢুকছে, আগামীতে 26-এ নির্বাচন রয়েছে, সেই কি নির্বাচনকে মানে এই কিছু আমাদের তো চলছে কন্টিনিউয়াস নাকা চেকিং চলছে, যাতে এই অবৈধ আর্মসের কারবার যাতে দিন দিন কমে। কি স্যার বাংলাদেশের সাথে কোনো কিছু যুক্ত আছে এখানে, এই আর্মসগুলো বাংলাদেশ যাবে এরকম কিছু আপনাদের কাছে কোনো ইনফরমেশন? এখনো পর্যন্ত ইনফরমেশন সেরকম নাই, ইনভেস্টিগেশন চলছে, দেখা যাক কি তথ্য পেবে।